গ্রামের শেষে গরুর গোয়ালের পাশে একটা ভাঙা খড়ের চালায় থাকতো 14 বছরের রূপা। রাতে তার মাথার উপর ফুটো দিয়ে জল পড়তো, দেওয়ালের ফাঁক দিয়ে সাপ বিছে ঢুকতো, আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল তার সৎমার দোতলা পাকা বাড়ি, যেখানে সৎমা আর তার মেয়ে মায়া থাকতো বিলাসিতায়। মাত্র 2 মাস আগে পদ্মার বন্যায় নৌকাডুবিতে রূপার মা বাবা চলে যায়। তারপর থেকে সৎমার বাড়িতেই আশ্রয় নিয়েছিল রূপা, কিন্তু আশ্রয় নয়, যেন নরক। সৎমা তাকে গোয়াল ঘরের কোণে শুতে দেয়, পচা ভাত খেতে দেয়, আর দিনরাত খাটিয়ে নেয়। শয়তানি কালামুখী, সকাল থেকে এখনো তোর ধান ভাঙা শেষ করতে পারলি না? আজ তোর হাড় একেবারে আমি গুড়িয়ে দেব, দেখি তুই কেমন ধান ভাঙা শেষ করতে না পারিস। বাঁচাও বাঁচাও, কাল রাত থেকে আমি জ্বরে কাঁপছি, পেটে আমার একটা দানা পড়েনি। ও মা, ও মা, শোনো শোনো, ওর এখনো কাঁদার শক্তি আছে। ও মা, ওর মাথাটা ফাটিয়ে দাও না, আমি ওকে ধরে রাখি, তুমি ওকে মারো মারো মারো। তোর মতো অকুর্মাকে জন্ম দি না, তোর মাও পাপ করেছে বুঝলি, তাই তো মরে গেল। মা, তুমি ওর চুলের মুঠি ধরো, আমি ওর পিঠে 2-4 ঘা লাগাই। বড্ড বাড়বাড়ন্ত হয়েছে। কাল দেখলাম পাড়ার ছেলেরা ওর দিকে তাকিয়ে হাসছে, যেন রাজকন্যা। হারামজাদি, তোর এই রূপ আমি মাটি করে দেবো একেবারে। চল চল মায়া, এখন ওকে রেহাই দি, দুপুরে দেখবো ও আজ কি খায়। দিনের পর দিন এমনই চলে অত্যাচার। রূপা কাজ করে যায়, আর সৎমা ও মায়া উপভোগ করে তার কষ্ট। এই যে, এই খা, তোর এই যোগ্যতা। দেখো মা, ও কেমন পচা ভাতগুলো খায়, ঠিক যেন পুকুরের মতো। আর শোন, আজ পুকুর থেকে তুই কলমি শাক তুলে আনবি বুঝলি, নইলে কিন্তু রাতে খাবার পাবি না। কিন্তু মা, পুকুরে তো এখন সাপের উপদ্রব। তাতে কি হয়েছে? সাপ কামড়ালে কামড়াবে, তাতে আমাদের। সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে, কাল বৈশাখী ঝড় আসছে। মা দেখো, কি ভয়ঙ্কর মেঘ, আজ প্রচন্ড ঝড় আসবে। ঠিক সময় ঝড়টা আসছে, আজ রাতেই শেষ করবো এই অলক্ষণীটাকে। কি করবে মা? শোন, আমাদের বাড়ির পেছনের ওই বনে একটা পুরনো তেঁতুল গাছ আছে না, সেখানে এই সময় খুব টক তেঁতুল ধরে বুঝলি, ওকে ওই ঝড়ের রাতে